हेलो एवरीवन वेलकम टू माई चैनल सकलके जानाई मेरी क्रिसमास। तो तोमरा कि आज के बाड़ीते केक बनाबे भाबछो? यदि भेबे थाको ताहले এই ভিডিওটা তোমাদের জন্য, যদি নাও ভেবে থাকো তাহলে এই ভিডিওটাও তোমাদের জন্য। তো তোমরা একবার এরকম ভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আর বিশ্বাস করো এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির সকলের মন তোমরা ইজিলি জয় করে নিতে পারবে। তাহলে চলো ঝটপট ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি। 150 গ্রাম চিনিটিকে আমি মিক্সচারে গুঁড়ো করে নেব। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম আর আছে আমন্ড বাদাম। এরপর একটা কমলা লেবুর রস করে নিয়েছি। কমলা লেবুর রসের মধ্যে এরপর ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর একটা পাত্র নিয়ে নেব, পাত্রটিতে দিয়ে দেব ছোট কাপের হাফ কাপ মতো সাদা তেল। সাদা তেলের মধ্যে এরপর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা 150 গ্রাম চিনি। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর দেব 150 গ্রাম ময়দা। চিনি এবং ময়দার পরিমাণটা কিন্তু সমান সমান রাখতে হবে। এরপর দেব ছোট চামচের হাফ চামচ খাবার সোডা। এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এরপর দেব দুধ। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নেবে, তারপর অল্প অল্প করে দিবে এবং মিশিয়ে নেবে। একবারে কিন্তু দেবে না, যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ দেবে। লেবুর রসে ড্রাই ফ্রুটসগুলিকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। ঠিক যখন এরকমভাবে ব্যাটারটা হয়ে যাবে তখন বুঝবে কেক বানানোর জন্য এটা সম্পূর্ণ তৈরি। এরপর একটা টিনের পাত্র নিয়ে নেবে এবং তাতে কিছুটা সাদা তেল ভালো করে পাত্রটিতে মাখিয়ে নেবে। এরপর একটা বাটার পেপার দিয়ে দেবে। আমার কাছে ছিল না বলে আমি এখানে সাদা খাতার পেজ ইউজ করেছি। এরপর ব্যাটারটা দিয়ে দেব। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিবে। কড়াইয়ের ভেতরে লবণ কিংবা বালি দিয়ে তার উপর স্ট্যান্ড দিতে পারো। আর যদি তোমরা ননস্টিকের কড়াই ইউজ করো তাহলে কিছু না দিলেও চলবে। আমি কিন্তু এখানে ননস্টিকের কড়াই ইউজ করেছি বলে কিছু দিইনি। এরপর পাত্রটি দিয়ে ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দেবে। 20 থেকে 30 মিনিট হয়ে গেলে এরপর ঢাকনাটি তুলে এর উপরে ড্রাই ফ্রুটসগুলি দিয়ে আমি এখানে ডেকোরেশন করে দেব। তোমরা এখানে যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারো। ডেকোরেশন হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার 30 থেকে 50 মিনিট তোমরা মিডিয়াম টু লো আঁচে রেখে দেবে। এরপর ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেবে এবং নিচে এবং পাশে যে কাগজটা অবশিষ্ট আছে সেটা তুলে নেবে। তো এখন আমি কেকটা কেটে তোমাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে। তো আমার এই কেক বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। বাই।